নমস্কার বন্ধুরা, আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রিভিউ দেবো টুবার্গ স্ট্রং বিয়ার। এটা একটা ডেনমার্কের জনপ্রিয় বিয়ার কোম্পানি টুবার্গ, যা এখন কার্লসবার্গের অধীনে রয়েছে। তা ইন্ডিয়াতে কিন্তু কার্লসবার্গ যথেষ্ট ফেমাস, একই সঙ্গে টুবার্গও কিন্তু যথেষ্ট ফেমাস। 16 বছর ধরে ইন্ডিয়ান মার্কেটে রাজ করছে। 2010 সালে মে মাসে কিন্তু এই টুবার্গ স্ট্রং বিয়ার লঞ্চ করেছিল ইন্ডিয়াতে। তারপর থেকে কিন্তু মানে ইয়াং জেনারেশনের কাছে কিন্তু এটা প্রচণ্ড একটা ফেমাস বিয়ার। এবং পার্টি বলতে কিন্তু টুবার্গ, সবার প্রথমে টুবার্গের কথাই মনে আসে। চলুন এর কী কী আছে এর মধ্যে তার সম্বন্ধে তো বলবোই, তার সঙ্গে এটা টেস্ট করে এর রিভিউ দেবো। ওয়েল, এর প্যাকেজিংটা ঠিক এরকম। এই হচ্ছে বোতল, বেশ গ্রিন কালার একটা বোতল রয়েছে। এখানে ব্র্যান্ডিং রয়েছে টুবার্গ, উপরে রয়েছে স্ট্রং টুবার্গ প্রিমিয়াম বিয়ার শ্যাম্পেন ডেনমার্ক, মানে ডেনমার্কের প্রোডাক্ট এটা। এখানে রয়েছে স্ট্রং, যার মধ্যে 8% মতন অ্যালকোহল রয়েছে। ওয়েল, এটা কিন্তু পিছনে লেভেলিংটা পড়ে নিচ্ছি। টুবার্গ প্রিমিয়াম ডেনিশ স্ট্রং বিয়ার ম্যানুফ্যাকচার্ড বাই কার্লসবার্গ ইন্ডিয়া। তো বুঝতে পারছেন, এটা ডেনমার্কের জনপ্রিয় বিয়ার কোম্পানি কার্লসবার্গ, তাদের অধীনে কিন্তু রয়েছে এই টুবার্গ। ওয়েল, কী কী দিয়ে তৈরি এটা বলে দিচ্ছি আমি। ইনগ্রেডিয়েন্ট: ওয়াটার, রাইস, সুগার, বার্লি, কর্ন সিরাপ, মল্টেড বার্লি, CO2, হোপস, ইস্ট, ইথাইল অ্যালকোহল হুইচ ইজ জেনারেটেড ডিউরিং প্রসেসের সময় যে অ্যালকোহলটা তৈরি হচ্ছে, সেই অ্যালকোহলটার মধ্যে রয়েছে। আলাদাভাবে কোনো অ্যালকোহল অ্যাড করা হচ্ছে না এর মধ্যে। অ্যালকোহল কন্টেন্ট নট এক্সিডিং 8%। ওকে, 8%-এর উপরে কিন্তু অ্যালকোহল নেই। 7.46 এরকম 8% ধরেই আমি চলি, এর মধ্যে অ্যালকোহল রয়েছে। কনজামশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, বি সেফ, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। আর অবশ্যই যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই 18+ হলেই কিন্তু ভিডিওটা দেখো, তাহলে কিন্তু অ্যাভয়েড করো ড্রিঙ্কিং ইনজুরিয়াস টু হেলথ, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। ওয়েল, এই হচ্ছে বোতল। আর এটা রয়েছে 160 ml এর বোতল, যার দাম এই মুহূর্তে কলকাতাতে 160 টাকা। তবে চলুন খোলা যাক। এই যে সিল করা রয়েছে, উপরে রয়েছে হলোগ্রাম দেওয়া একটা লেবেল, হলোগ্রাম দেওয়া একটা লেবেল রয়েছে। আর এটা কিন্তু সেই পুল অ্যান্ড ট্যাপ, পুল করলে কিন্তু খুলে আসবে, যার জন্য কিন্তু এটা সবচেয়ে বেশি ফেমাস হয়েছিল ইন্ডিয়াতে। তবে চলুন খোলা যাক। আওয়াজটা শুনলেন তো? একটা সুন্দর মিষ্টি গন্ধ, সঙ্গে রয়েছে একটা সুইট কর্নের আর একটা সিট্রাসের গন্ধ আসছে। স্মেলটা মারাত্মক স্মেল, সেরকম ঝাঁঝালো গন্ধ নেই। তবে চলুন এটা ঢালা যাক। 1880 সাল থেকে ডেনমার্কে কিন্তু এটা চলছে। ইন্ডিয়াতে যদিও লঞ্চ করেছিল 2010 সালে মে মাসে এই স্ট্রং বিয়ারটা। তার আগে টুবার্গ গ্রিনটা 2009 চলেছিল, টুবার্গ স্ট্রংটা কিন্তু 2010-এ লঞ্চ করেছিল। তবে চলুন এটা গ্লাসে ঢালা যাক। ও হো 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 হো, সি, ভালো বিয়ারের গুণটাই হচ্ছে এই ফোমটা। দেখছেন তো, যতটা ফোম উঠবে সেই বিয়ারের কোয়ালিটি কিন্তু ততই ভালো। আর কালারটা দেখুন, একটা গোল্ডেন কালার একটা কালার রয়েছে, মারাত্মক, কালারটা মারাত্মক। সেই স্মেল, একটা সুন্দর একটা গন্ধ, এরকম একটা ঝাঁঝালো কোনো গন্ধ নেই। চলুন আগে ফোমটা টেস্ট করি। বিয়ারটা এবার স্মুথ, একটা মিষ্টি ভাব, সেরকম ঝাঁঝালো কোনো গন্ধ নেই, সেরকম কড়া ভাবও নেই।
এটা স্মুথ গলা দিয়ে হালকা করে নেমে গেল, খুবই রিফ্রেশিং। কার্বনেশন বেশি থাকায় এটা অতটা রিচ না, হালকা রিফ্রেশিং, গলাতে নামলো, হালকা একটা মিষ্টি ভাব, সে বিটারনেসটা নেই, একদম হালকা। এই কারণে কিন্তু এটা মানে পার্টির খুব জনপ্রিয় একটি বিয়ার। তবে এটা যেমন ডাইরেক্ট বিয়ার সিপ করলাম, এটা দিয়ে বানাবো একটা সুন্দর ককটেল। ওয়েল, এখন বিয়ার আর লিমকা দিয়ে একটা ককটেল বানাবো স্যান্ডি। তবে চলুন, এটার মধ্যে রয়েছে জলজিরা, আপনারা চাট মশলা বা বিট লবণও নিতে পারেন, লেবু, এবং কয়েকটু আইস। ওয়েল, স্যান্ডিতে কিন্তু মানে হাফ পোর্শন বিয়ার থাকবে, হাফ পোর্শন লিমকা থাকবে বা লেমন জুস থাকবে। একটু মিক্স করে নেব। আর একটু লেবু। Cheers again. মারাত্মক লেভেলের এরকম একটা ড্রিঙ্কস নিলে সঙ্গে সঙ্গে আপনি রিফ্রেশিং হয়ে যাবেন, সেই লেভেলের। উপর দিয়ে যে লেবু আর জলজিরার মশলাটা ছোট লাগছে, টক টক, তার সঙ্গে লিমকা আর বিয়ার পাঞ্চ হয়ে যাচ্ছে না, মানে মিক্সিংটা দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। চিয়ার্স এগেন। মারাত্মক। ওয়েল, নর্মাল এটা 10-এর মধ্যে এটাকে আমি 8 পয়েন্ট দেবো, আর ককটেল বানালে কিন্তু 10-এর মধ্যে আমি 9 দেবো। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। যেটা রয়ে গেছে এটার সঙ্গে আমি একটু পাঞ্চ করে নিই। এতটুকু বিটারনেস নেই, সফট, স্মুথ, অসাধারণ লাগবে, অসাধারণ। এর জন্য কিন্তু যখন থেকে লঞ্চ হচ্ছে তারপর থেকে কিন্তু এটা জিনিস, বিয়ারটা খুবই ফেমাস যারা বিয়ার লাভার তাদের কাছে। এই গরমে কিন্তু এরকম একটা ড্রিঙ্কস পান করলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে রিফ্রেশ হয়ে যাবেন, দুর্ধর্ষ লাগছে। তবে খেয়াল রাখবেন, ড্রিঙ্ক করে কিন্তু কখনোই গাড়ি চালাবেন না। ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। আর টুবাক আপনারা ট্রাই করেছেন কিনা
সেটাও আমাকে কমেন্ট করে জানান। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করুন, লাইক দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ফ্যামিলির মেম্বার হয়ে যান। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তাহলে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। চিয়ার্স অ্যান্ড গুড বাই।